ইংলিশ লিটারেচারে অ্যাসিনডেটন হচ্ছে এমন একটা রেটোরিক্যাল ডিভাইস যেখানে কনজাংশনকে উচ্চারণ না করা হয়। কনজাংশনের মধ্যে যেমন রয়েছে অ্যান্ড, বাট, অর, এই কনজাংশনগুলোকে উচ্চারণ না করে ব্যবহার করা হয়। অর্থাৎ এক প্রকার একটা সিরিজ অফ ওয়ার্ডস, ক্লজ বা ফ্রেজ আমরা দেখতে পাই যেখানে এরকম কনজাংশনগুলোর উচ্চারণ করা হয় না। কেন উচ্চারণ করা হয় না? শুধুমাত্র টু ক্রিয়েট আ ফাস্টার রিথিম, এক করে একটা ফাস্টার, খুব দ্রুত গতিতে একটা রিথিম তৈরি করার জন্য এই কনজাংশনগুলোকে উচ্চারণ করা হয় না, যাতে করে আরও বেশি ওই ওয়ার্ডটার যে ইম্প্যাক্ট সেটাকে দেখানো যায়। তার সাথে এক প্রকার একটা সেন্স অফ আর্জেন্সি অর ড্রামাটিক এফেক্ট কিন্তু আমরা দেখতে পাই। যেমন এই পারপাসের মধ্যে যেমন রয়েছে স্পিড অ্যান্ড আর্জেন্সি, মানে এক প্রকার একটা সেন্স অফ আর্জেন্সি আমরা কিন্তু দেখতে পাই এই কনজাংশনগুলো উচ্চারণ না করার মধ্য দিয়ে, বা এই কনজাংশনগুলো উচ্চারণ অমিট করার মধ্য দিয়ে, এবং তার সাথে ওই পার্টিকুলার সেন্টেন্সটার ওপর বিশেষভাবে এমফ্যাসিস দেওয়ার জন্য। ওকে, এবং তারপরে তো অবশ্যই ড্রামাটিক এফেক্ট অবশ্যই রয়েছে। এবং এক্সাম্পলের মধ্যে যেমন রয়েছে জুলিয়াস সিজার্সের ফেমাস একটা ফ্রেজ রয়েছে, ভেনি ভিডি ভেসি, আই কেম, আই স, আই কনকেয়ার্ড। এটা হচ্ছে অ্যাসিনডেটনের এক প্রকার একটা পারফেক্ট এক্সাম্পল। সো এখানে বুঝতে পারছো যে এখানে আই কেম, আই স, আই কনকেয়ার্ড, এখানে কোনো রকম কোনো কনজাংশনকে উচ্চারণ না করে ডাইরেক্টলি এক প্রকার একটা সেন্স অফ আর্জেন্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে অ্যাসিনডেটন।